আসসালামু আলাইকুম, স্বাগতম তোমাদের সবাইকে দিগন্ত ক্লাসরুম। আমি সুহান। তো আজকের ভিডিওতে আমি তোমাদের এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 7 তরঙ্গ শব্দ সেখান থেকে যে ঢাকা বোর্ড 23 সালের প্রশ্নটা সমাধান করব। তো দেখো, আশা করি প্রশ্নটা দেখতে পাচ্ছ, আর এটা ঢাকা বোর্ড 23 লেখাই আছে তরঙ্গ শব্দের। তো চলো আমরা শুরু করি। তো শুরুতে অবশ্যই বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও সৃজনশীল সমাধানের ক্লাস পেতে। আর আমি তো আস্তে আস্তে সবগুলা ক্লাসই দিব, তারপরও তোমার কোনো বিষয়ে কোনো ক্লাসের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সমস্যা থাকলে ওই বোর্ড আমাকে কমেন্ট করে জানাও, আমি ওইটা আগে সলভ দেওয়ার চেষ্টা করব। আর নয়তো আমি আস্তে আস্তে সব অধ্যায়ের দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো শুরু করি। দেখাও দৃশ্যকল্প একে বলছি একটি সরল দোলক ফি এর সুতার দৈর্ঘ্য 99 সেন্টিমিটার, মানে সরল দোলকের দৈর্ঘ্য এল, সুতার দৈর্ঘ্য এল দেওয়া আছে। দোলকটিতে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার অভিকর্ষ ত্বরণ সম্পন্ন স্থানে দুলতে দেওয়া হলো। যে স্থানে দুলতেছে ওই স্থানের অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে। এবার দেখো দৃশ্যকল্প 2 এ বলতেছে কোনো মাধ্যমে সঞ্চালিত দুটি উৎস কর্তৃক সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্য নিচে আলোকপাত করা হলো। কোনো মাধ্যমে বলছে মানে হচ্ছে মাধ্যম একটা, এই জিনিসটা এখন একটু খাতার পাশে লিখে রাখো যে মাধ্যম একটা, সঞ্চালিত দুটি উৎস আর উৎস দুইটা। এই দুইটা কথার মাধ্যমে যারা বুঝছো তো বুঝছো, আর যারা বুঝে নেয় পরবর্তীতে বুঝবা, আমি বলবো। তুমি জাস্ট লিখে রাখো এখানে মাধ্যমে একটা উৎস দুইটা আলোকপাত করা হলো। তো মাধ্যমে একটা উৎস দুইটা, তো মূলত দুইটা উৎস থেকে দুইটা তরঙ্গ দৈর্ঘ্য আসছে। চিত্র 1, চিত্র এ, চিত্র বি। চিত্র এতে তোমার এ হলো একটা তরঙ্গ দৈর্ঘ্য, আবার এই হলো একটা তরঙ্গ দৈর্ঘ্য। দুইটা তরঙ্গ দৈর্ঘ্যের দেওয়া আছে 8 সেন্টিমিটার। ওকে, আবার এখানে একটা তরঙ্গে দেওয়া আছে 8 সেন্টিমিটার। ওকে, তো এখন আমরা কখন একটু পড়ে নিবা। গটা দেখো, গতে বলছে দৃশ্যকল্প 1 এর পি এর দোলনকাল নির্ণয় করো। তো দেখো দোলনকাল বের করতে বলছে, তো একদম সিম্পল। দোলনকালের আমরা জানি পর্যায়কাল বা দোলনকাল একই কথা, দোলনকাল বলে বা পর্যায়কাল বলে। ওকে, তো দেখো দোলনকাল বা পর্যায়কাল টি সমান সমান 2π√L/g। এই সূত্রটা একটু মনে রাখার চেষ্টা করবা বেশ কয়েকবার লিখে, কারণ ইদানিং এই পর্যায়কাল নির্ণয়ের বেশ কিছু ম্যাথ আসে, বিশেষ করে 24 সালে আসছিল, 23 সালে আসছিল, এই যে যেমন এই একটা আরও আসছিল, 25 সালেও আসছিল, মেবি 22 সালে হয়তো কম আসছে। তো এই সূত্রটা ইদানিং একটু বেশি আসে, মানে 2টা বোর্ডে বা 3টা বোর্ডে আসেই দেখা গেছে, ঠিক আছে? তো একটু মনে রাখার চেষ্টা করবা পর্যায়কালে টি সমান সমান 2π√L/g। তো এখন এখানে আমাদের পর্যায়কাল বের করতে বলছে, তো আমরা পর্যায়কাল টি সমান সমান 2π, তো আমরা 2πটা লিখি। 2π এর মান দেওয়া আছে √L/g। এল বলতে সুতার দৈর্ঘ্য কত, 99 সেন্টিমিটার। তো সেন্টিমিটার রাখলে হবে না, মিটারে নিতে হবে। তো সুতার দৈর্ঘ্য এল সমান সমান 99 সেন্টিমিটার। আমরা মিটারে নিলে 99কে 100 দ্বারা ভাগ দিব, তো ভাগ দিলে হবে 0.99 মিটার। এবার আসো তাহলে এটা আমরা এল এর জায়গাতে 0.99 বসাই, আর জি সমান সমান অভিকর্ষ ত্বরণ জি এখানে দেওয়া আছে দেখো 9.8, তাহলে জি সমান সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 9.8। তো এটা একটু সূত্রটা মনে রাখার চেষ্টা করবো, বাকিগুলো একদম সিম্পল মোটামুটি। এখন যদি আমরা হিসাব করি 0.99 ভাগ 9.8, অ্যান্সার ইন্টু 2 ইন্টু 5, তাহলে আমরা পাবো 1.997। 1.997 দিলেও দিতে পারো, না দিলেও হবে, সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে আমাদের মূলত পর্যায়কাল। পর্যায়কালের একক সেকেন্ড ইস, ঠিক আছে? তাহলে আমাদের পর্যায়কাল বের করতে বলছে গতে দোলনকাল কত, তো দোলনকাল কত 1.997 সেকেন্ড। আশা করি বুঝছো। চলো পরেরটাতে যাই। আচ্ছা, এবার পরেরটা দেখো, ঠিক আছে? তো পরেরটাতে দেখো আমাদের বলছে দৃশ্যকল্প 2 এর চিত্র এ ও বি এর পর্যায়কালের তুলনা করো। তো দেখো এখানে আমাদের চিত্র এ এর পর্যায়কালের তুলনা করতে হবে, বি এর পর্যায়কালের তুলনা করতে হবে, মানে দোলনকাল সেম। তো দোলনকাল হচ্ছে টি। তো আমরা একটা সূত্র জানি, বি সমান সমান এফ, দেখো দোলনকাল টি, এটা একটু মনে রাখবে, বি সমান সমান এফ ল্যামডা। এখানে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, বি তরঙ্গ বেগ, এফ হচ্ছে কম্পাঙ্ক। তো এই যে আমাদের এফ, এই কম্পাঙ্ক, ঠিক আছে? ওকে, এখানে দেখো আমি শুরুতে কি বলছিলাম, কোনো মাধ্যমে মানে নির্দিষ্ট মাধ্যম।
দুটা উৎস যখন ভিন্ন হয় তখন কম্পাঙ্কও ভিন্ন হয়। আর আমরা এখানে দেখতেছিও এদের কম্পাঙ্ক ভিন্ন। ঠিক আছে? আর এই জিনিসটা একদম মাথায় রাখবা, উৎস যখন ২ টা আলাদা, আলাদা হয় তখন কম্পাঙ্ক আলাদা হয়। আর মাধ্যম যখন একই হয় তখন বেগও একই হয়। যেমন আমি যদি লোহা মাধ্যমে শব্দের আচ্ছা বাতাসের কথা চিন্তা করি, না তোমরা তো হ্যাঁ, বাতাসে কত শব্দের বেগ? ধরো ৩৩০। তো এখন দেখো বাতাসে যদি আমি কথা বলি তাও ৩৩০ মিটার পার সেকেন্ডে যাবে। যদি অন্য কেউ কথা বলে তাও ৩৩০ মিটার পার সেকেন্ডে যাবে। এবার আসো লোহা, এই যে এটা হলো ধরো লোহা, ঠিক আছে? এটা ধরো লোহার একটা পাইপ। এই লোহার পাইপে কি ৩৩০ মিটার পার সেকেন্ডে শব্দ যাবে? না। এই লোহার পাইপে যাবে ধরো ১৫০০ মিটার পার সেকেন্ড বেগে। তো এখন দেখো লোহার পাইপে যদি কেউ শব্দ করে তাও ১৫০০ মিটার পার সেকেন্ডে যাবে, অন্য কেউ শব্দ করলে ১৫০০ মিটার। এখন দেখো আমি এখন এখানে রেখে একটা শব্দ করলাম। এটা বাতাসে যাবে ৩৩০ মিটার পার সেকেন্ড বেগে, লোহাতে যাবে ১৫০০। ভিন্ন কেন? কারণ এখানে মাধ্যম ভিন্ন। এখানে লোহা ধরো আমি ১ নং মাধ্যম দিলাম আর বাতাস ২ নং মাধ্যম দিলাম। তাহলে আমি এখানে থেকে শব্দটা উৎপন্ন করলাম, এই যে এখানে থেকে শব্দটা উৎপন্ন করলাম, তখন মাধ্যম ২ টা ভিন্ন। আমি কিন্তু এক, উৎস আমি। অন্য কেউ বলে নাই কথা, আমিই বলছি। তাহলে এখানে উৎস একটা। উৎস একটা হওয়ার কারণে কম্পাঙ্ক এক হবে কিন্তু বেগ ভিন্ন, ভিন্ন হবে। কারণ মাধ্যম ২ টা। তো এখানে আমি এটাই বলতে চাচ্ছি যে এখানে উৎস ২ টা, আমি একটা, অন্য কেউ থাকলে তখন কম্পাঙ্ক ভিন্ন হইতো। আর এখানে মাধ্যম একটা, তাই বেগ সমান হবে। যেমন আমি কথা বললে লোহা একটা মাধ্যম ১৫০০ মিটার পার সেকেন্ড বেগে যাবে। মানে আমি শব্দ করলে, অন্য কেউ শব্দ করলেও লোহাতে ১৫০০ মিটার পার সেকেন্ড বেগে যাবে। আবার আমি যদি শব্দ করি লোহাতে যদি ১৫০০ মিটার পার সেকেন্ড বেগে যায়, বাতাসে কত যাবে? ৩৩০ মিটার পার সেকেন্ড বেগে। কারণ তখন মাধ্যম ভিন্ন। তাহলে মাধ্যম ভিন্ন হলে বেগ ভিন্ন হয়। মাধ্যম ভিন্ন হইলে বেগ ভিন্ন হয়। আর উৎস ভিন্ন হইলে কম্পাঙ্ক ভিন্ন হয়। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। তাহলে আমি এখানে তোমাদের লিখে দিই। তোমার মাধ্যম ভিন্ন হইলে, আচ্ছা এখন তো আর লিখতে পারবো না। তোমরা একটু লিখে নিও। কারণ লিখলে সময় বেশি যাবে। তাহলে মাধ্যম ভিন্ন হইলে বেগ ভিন্ন হয় আর উৎস ভিন্ন হইলে তোমার কম্পাঙ্ক ভিন্ন হয়। ঠিক আছে? তাহলে আমরা আশা করি এটা বুঝছো। বুঝলে এবার আমরা আমাদের ম্যাথে যাই। তো দেখো এখানে আমাদের b সমান সমান আমরা জানি f ল্যামডা। তো f সমান সমান আমরা কি লিখতে পারি? f সমান সমান আমরা লিখতে পারি 1/t। t বলতে এখানে কি তোমার পর্যায়কাল, ল্যামডা ল্যামডা যেভাবে আছে সেভাবে থাকলো। তার মানে এই যে b সমান সমান আমরা কি লিখতে পারি? ল্যামডা বাই t। তো মূলত আমরা b সমান সমান ল্যামডা বাই t, এই যে t পর্যায়কাল, এই মূলত আমাদের পর্যায়কালটাই এখান থেকে বের করতে হবে। তাহলে আমরা চিত্র a এর বেগ লিখে ল্যামডা বাই টি দিব, আবার চিত্র বি এর বেগ লিখে ল্যামডা বাই টি দিব। দুইটা সমান লিখবো, তাহলে আমাদের ম্যাথ সলভ হয়ে যাবে। হয়তো এখন বোঝো না, একটু পরে বুঝবা। আমি আপাতত এখানে জাস্ট তোমাকে এটা জানানোর জন্য বলছি, একটু পরে আরো ভালো করে বুঝবা। দাঁড়াও আমরা আগাইতেছি। তো দেখো আমরা শুরুতে চিত্র এ এর ক্ষেত্রে যদি আমরা বেগ বের করি, বেগ বেগ বি সমান আমরা কি জানি? এফ ল্যামডা। তো বেগ সেম থাকবে কিন্তু এফ সেম থাকবে না দুই ক্ষেত্রে। আবার চিত্র বি এর ক্ষেত্রে আমরা বেগটা বের করি, বি সমান সমান এফ ল্যামডা। তো বেগ সমান থাকবে কারণ মাধ্যম দুইটা শব্দেরই সেম, কিন্তু এফ ল্যামডা ভিন্ন ভিন্ন থাকবে। তাহলে এ এর ক্ষেত্রে আমরা এফ ওয়ান ধরি, ল্যামডা ওয়ান ধরি। বি এর ক্ষেত্রে আমরা এফ টু ধরি, ল্যামডা টু ধরি। এখন তুমি বুঝবা আমি এখানে এগুলো কেন বললাম। তো দেখো এখানে আমাদের এফ সমান সমান আমরা কি লিখতে পারি? 1/t। তো তা 1/t, তো টি ওয়ান পর্যায়কাল 1 ল্যামডা। তো সুতরাং বি সমান সমান আমাদের কি দাঁড়ায়? বি সমান সমান আমাদের দাঁড়ায়, উপরে যায় ল্যামডা ওয়ান আর নিচে আসে টি ওয়ান। এখানেও সেম কাহিনী একই রকম। এফ টু সমান সমান আমরা লিখতে পারি 1/t2 ল্যামডা টু ইন্টু ল্যামডা টু। তো সমান সমান এখানে আমরা দিতে পারি তোমার ল্যামডা 2/t2, ল্যামডা 2/t2। তার মানে এইটাও সেম বেগ ল্যামডা 1/t1, এটাও সেম বেগ ল্যামডা 2/t2। তার মানে আমরা এই বি সমান সমান এই বি লিখতে পারি। তো প্রশ্ন মতে আমরা এই বি সমান সমান ওই বি লিখতে পারি। প্রশ্ন মতে আমরা লিখতে পারি ল্যামডা 1/t1 সমান সমান ল্যামডা 2/t2, ল্যামডা 1/t1 সমান সমান ল্যামডা 2/t2। তো এখন এখানে দেখো আমাদের বলছে এ ও বি এর পর্যায়কাল বের করতে, মানে হচ্ছে এ ও বি এর পর্যায়কালের তুলনা করতে, সরি বের করতে না,
তুলনা করতে বলছে। কি বলছে? তুলনা করতে। তার মানে আমরা এর পর্যায়কাল অর্থাৎ T1 টাকে আগে রাখবো। তারপর আমরা ভাগ দিয়ে এর পর্যায়কাল অর্থাৎ T2 টা নিচে রাখবো। তাহলে এখানে আমরা এখন সেম কাহিনী করি। T1 এখানে নিচে আছে, এই পাশে পাঠাই দিই, তাহলে উপরে চলে যাবে। তো আমরা তাহলে আগে T1 টাকে উপরে আনি। যেহেতু AB বলছি, AB বলে সবসময়। তারপরেও যদি BA বলে তখন তুমি B এরটা T2 এটা উপরে রাখবা আর A এরটা T1 নিচে রাখবা। এরকম বলে না, বললো এরকম করবা। ওকে, তাহলে আমরা T1 টাকে ওই পাশে নিয়ে যাই। T1 উপরে চলে যায়, T2 নিচে যেভাবে সেভাবে থাকবে। সমান সমান এই যে আমাদের ল্যামডা 2 আছে এখানে, ল্যামডা হচ্ছে এটা 2 তো ল্যামডা 2 টা এখানে নিচে চলে আসবে আর ল্যামডা 1 উপরে থাকবে। ল্যামডা 2 নিচে চলে আসবে। ওকে, তাহলে আমাদের T1/T2 অর্থাৎ A ও B এর পর্যায়কালের তুলনা হয়ে গেল। জাস্ট আমরা ল্যামডা 1 বাই ল্যামডা 2 বসাইলে মানটা পেয়ে যাব। তো ল্যামডা 1 কত? দেখো এখানে দুইটা তরঙ্গ দৈর্ঘ্যের মান হচ্ছে 8 সেন্টিমিটার। সুতরাং একটার মান কত হবে আমরা এই পাশে বের করতে পারবো। দাঁড়াও এক সেকেন্ড, অন্য কালার দিই। এই যে এই পাশে দেখো আমাদের এই যেখানে দুইটার হচ্ছে গিয়ে তোমার 8 সেন্টিমিটার। এই যে এখানে এই যে এখান থেকে এই পর্যন্ত একটার হচ্ছে 8 সেন্টিমিটার, আবার এই হচ্ছে একটা দুইটার 8 সেন্টিমিটার, একটার কত 8/2। তার মানে এটা হচ্ছে ল্যামডা 1, যেহেতু চিত্র 1 ল্যামডা 1 হবে কত তোমার 8/2। 8কে 2 দ্বারা ভাগ দিলে আমরা তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে যাব 4 সেন্টিমিটার। তো এটাকে তুমি মিটারে নিতেও পারো, না নিলেও হবে, যেহেতু এটা তুলনা তারপরও নাও। 4কে মিটারে নিতে হলে 100 দ্বারা ভাগ মানে 0.04 মিটার। আবার ল্যামডা 2 ও সেম 8 সেন্টিমিটার। তো আমরা ল্যামডা 2 8 সেন্টিমিটার, তো এটাকে আমরা মিটারে নিই 100 দ্বারা ভাগ 0.08 মিটার। তো এখন এখানে ল্যামডা 1 বসাই 0.04, 0.08, তাহলে কত আসে দেখো 0.04 মাইনাস 0.08 1/2 আসে। 1/2 আসে আমাদের, কত আসে 1/2। তার মানে তুলনা করতে বলছে অর্থাৎ অনুপাত আমাদের দেখাইতে হবে। তো আমরা বলবো সুতরাং T1/T2 সমান কত আসে 1/2। তো আমরা লিখতে পারি সুতরাং T1:T2 অনুপাত মানে ভাগ T1:T2 সমান হচ্ছে 1:2। এটাই হচ্ছে আমাদের তুলনা, অর্থাৎ তাদের এই দুইটার পর্যায়কালের তুলনা অর্থাৎ অনুপাত কত হবে 1:2। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের তুলনা। মানে হচ্ছে তোমার যখন এটা T1 এর পর্যায়কাল যখন 1 হবে তখন T2 এর পর্যায়কাল তার 2 গুণ হবে। অর্থাৎ তোমার T1 এরটা যদি তোমার হয় 10, ওইটা হবে 20, সেম। ঠিক আছে, তো আশা করি বুঝছো। আর কোনো সমস্যা থাকলে জানাইও। এটাই হচ্ছে আমাদের জাস্ট তুলনা, অনুপাত আকারে আমাদের দেখাইতে হবে ভাগ আকারে, একটার থেকে একটা 2 গুণ বড়, জাস্ট এতটুকুই, আর কিছু না এখানে। জাস্ট সূত্রর ক্যালকুলেশনগুলো তোমাকে বুঝতে হবে যে মাধ্যম সেম হইলে বেগ সেম, আর উৎস ভিন্ন হইলে কম্পাঙ্কও ভিন্ন হয়, আবার মাধ্যম ভিন্ন হইলে বেগ ভিন্ন হয়। তাহলে মাধ্যমের সাথে কার সম্পর্ক? মাধ্যমের সাথে সম্পর্ক হচ্ছে তোমার বেগের, মাধ্যমের সাথে বেগের, আর উৎসের সাথে কম্পাঙ্কের, উৎসের সাথে কার কম্পাঙ্ক অর্থাৎ এফ এর সম্পর্ক। মাধ্যম এক হইলে বেগ এক, মাধ্যম ভিন্ন হইলে বেগ ভিন্ন, আর উৎস এক হইলে কম্পাঙ্ক এক, উৎস ভিন্ন হইলে কম্পাঙ্ক ভিন্ন। ঠিক আছে, আশা করি বুঝছো। তো পরের ক্লাসে দেখা হবে। কোনো বিষয়ে সমস্যা থাকলে কমেন্ট করে জানিও, আমি ওইটা সলভ আগে দেওয়ার চেষ্টা করব। আর এই পিডিএফটা লাগলে নিয়ে নিয়ে নিও, ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা।